বন্ধুরা, এইটুকু একটা ঘট ভাঙতে দেখেছো আমার অবস্থা? আমার হাতের শিরা জেগে গেছে, মনে হচ্ছে কি আমি একদম কি একটা জিনিস করছি। টাকার থেকে বড় কথা, এটা আমি আপনাদের সবার কাছে শেয়ার করছি কেন বলো তো? এই টাকাগুলোর পিছনে অনেকের অবদান, অনেকের ভালোবাসা আছে। আর আমি এটাও ভাবছিলাম যে এটার মধ্যে মনে হয় আর ধরছে না, অন্য আর একটা বড় ঘট বানাতে হবে, তাই এটার থেকে বের করে অন্য আরেকটা ঘটে ছাড়বো, সেটাই ভাবছিলাম। এই টাকার পিছনে অনেকের অবদান বলতে আমি বলছি আমার ফ্যামিলির সবার, মানে আমার বাবা, আমার দুই দাদা, আমার মা এবং আমার উডবি, এদের সবার পকেট মানি, মানে এরা সবাই আমাকে দিয়েছে, ভালোবেসে দিয়েছে। আমি কিন্তু কারোর কাছ থেকে চাইনি যে আমাকে দাও, আমাকে। আর এটাও বলছি যে কেউ কিন্তু 500 টাকার নোট দেয়নি। আমার ইচ্ছা ছিল আমি ঘটে 500 টাকার নোটই ছাড়বো, তাই সবাই যখন যেটা দিত সেখান থেকে টাকাগুলো রেখে আমি 500 টাকার নোট করে তারপরে এটার মধ্যে ছাড়তাম। আমাদেরকে ভিডিওটা শেয়ার করছি 2 সপ্তাহ পরে, মানে আমি 2 সপ্তাহ আগে ঘরটা কেটেছিলাম, মানে কেটেছিলাম বা ভেঙেছিলাম, যেটাই বলো। আর আমি কিন্তু মনে মনে অনেক খুশি, আর এটা নিয়ে এক্সাইটেডমেন্ট আছি যে এইটার মধ্যে কত টাকা হতে পারে। তোমরা গেস করো তো কত টাকা হতে পারে। আর সব থেকে বড় কথা, আমি এটা বাঁচাচ্ছিলাম যেহেতু সামনে অনেক খরচা আছে। অনেক খরচা কিসের জন্য আছে সেটা তোমাদের নয় পরেই বলবো। আনন্দটা শেয়ার করলাম, আর আমার সত্যি ভীষণ আনন্দ হচ্ছিল সেই কারণে। থেকে মজার ব্যাপারটা বলবো, আমি যখন ঘরটা ভাঙি তখন আমার সাইডে দর্শকগণ কত লোক ছিল। আমার মা ছিল, আমার দুই বৌদি ছিল, আমার ভাইপোরা ছিল। শুধু ছেলেগুলোই ছিল না, ছেলেদের মধ্যে শুধু আমার ভাইপোই ছিল। আর এরা দেখে সবাই হা হা করছে, পিসি আমাকে 500 টাকার নোট দে, বৌদি বলছে আমাকে আমাকে খাবার খাওয়াবি, মা বলছে এত টাকা হবে আমি তো বুঝতেই পারিনি। আর এদের কথা শুনে আমার তো মনে আরও আনন্দ হচ্ছিল যে গুছালে সত্যি টাকা হতে পারে। আমরা এই টাকাগুলো কিন্তু তখন ওই মুহূর্তে যদি খরচা করে ফেলতাম তাহলে হয়তো এই টাকাগুলো এরকমভাবে এক জায়গায় এতগুলো টাকা হতো না। আমরা যখন তখন খরচা করে ফেলি, তখন কিন্তু বুঝি না যে এই টাকাটা জোগাড় করে রাখলে, এর থেকে কিছু টাকা রাখলে কত টাকা হতে পারে। তোমাদের 500 টাকার নোট দেখে মনে হচ্ছে হয়তো একবারে টাকাগুলো ঢুকিয়ে দিয়েছে, কিন্তু না, এই টাকাগুলো জোগাড় করতে এবং এক জায়গা করতে অনেকটা স্যাক্রিফাইস করতে হয়েছে, অনেক কিছু বাদ দিতে হয়েছে। যেরকম ধরো আমাকে মা দিল যে এই এই 500 টাকাটা দিয়ে একটা চটি কিনিস, ভালো কিনলাম না, আমার যেটা আছে সেটা নিয়েই আমি চালালাম। বাবাও বললো এই 500 এই নিয়ে এই 200 টাকাটা নিয়ে বাজার থেকে কিছু খেয়ে নিস, খেলাম না, সেটা রাখলাম। এগুলো কিন্তু স্যাক্রিফাইস করেছি, কোথাও না কোথাও স্যাক্রিফাইস করে আমি এই জায়গাটা, এতগুলো টাকা এক জায়গা করতে পেরেছি। এটা কিন্তু আমার খুব আনন্দ লাগছে। এই 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 কারণেই তোমাদেরকে শেয়ার করলাম ভিডিওটা। তোমরা যদি তোমাদের হাত খরচার থেকে, যারা মেয়েরা আছো, ছেলেরা তো এইসব করে না, বেশিরভাগই ছেলেরা করে না, মেয়েরাই বেশিরভাগ করে, অনেক ছেলেরাও করে, কিন্তু কিছু কিছু টাকার থেকে যদি তোমরা এরকম ঘটে ছাড়ো না, তোমাদেরও এরকমই হবে। কারণ একটু একটু করেই অনেক হয়। তাই তোমাদেরকে এটা বললাম যে ঘটে পয়সা ছাড়া কিন্তু ভালো। আমার আমার দিক থেকে তো আমি খুবই ভালো লাগলো আমার। কারণ কি আমি দেখো একটু একটু করে ছেড়ে ছেড়ে আজকে লাস্ট ফিনিশিং দেখো কত টাকা হয়। আর আমি তো আই অ্যাম টু অবাক, সিরিয়াসলি। আমি এই টাকাটা দিয়ে যদি আমি একটা সোনার জিনিসও করতে চাই মোটামুটিভাবে, এর মধ্যে আর যদি 5 মাস আমি জোগাড় করি তাহলে কিছু টাকা হয়ে যাবে। এবার সবার সবার বাড়ির লোক তো সবাইকে এর থেকে বেশি দেয় বা কম দেয়, কিন্তু যাদের যেরকম দেবে তার থেকে যদি একটু একটু করে বাঁচিয়ে রাখো না, তোমাদের বিপদেও লাগবে, অনেক অনেক কিছুতে উপকারও হবে। হট করে একবারে যদি, বেশি না, যদি 5,000 টাকাও পাও তোমার অনেক কিছু কিন্তু উপকার হবে। আমি এটাই মেসেজ দিতে চাইলাম যে তোমরা যারা ঘট করো না, মেয়েদের বেশিরভাগ বলছি, তারা একবার করে দেখো, দেখবে কি যে একটা সময় গিয়ে অনেকগুলো টাকা জমেছে। যারা ঘরে থাকো, ঘরে বসে টুকটাক কাজ করো, আর যারা করো না তাদের ক্ষেত্রেও কিন্তু হাতে পকেট মানি কিছু না কিছু দেয়। যাই দিক, কাউকে 10 টাকা দেয় বা 5 টাকা দেয়, 100 টাকা দেয়, যে যাই দিক, সেটা কিন্তু এক জায়গা করলে একটা সময় এরকমই হয়। আমাকেও কিন্তু বিহুজ পরিমাণে দেয়নি, অনেক দিন পর পর। মানে এই ঘরটা আমি গুছিয়েছি পুরো পাক্কা 1 বছর ধরে। তার মানে তো বুঝতে পারছো আমি কতটা ধৈর্য রেখে এই টাকাগুলো এক জায়গায় রেখে 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 500 টাকার নোট করে তারপর এর মধ্যে ভরেছি। তাই তোমাদেরকেও বলবো তোমরাও এরকম করো, দেখবে একটা সময় গিয়ে একটা ভালো জিনিস করতে পারবে, তোমার জন্য হোক বা তোমার ফ্যামিলির কারোর জন্য হোক, বা তোমার বাবা মা বা দাদা বৌদি কারোর প্রয়োজনে উপকারে অনেক ক্ষেত্রে লাগবে। তাই তোমাদেরকে বলবো
এরকম করতে। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানাবে। আজকের জন্য